আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। গতকালকে আমি কাজে যাইনি, আমার পায়ের সমস্যা ছিল। আজকে গিয়ে দেখি আমার জব পার্টনার আমার যে কাজটা, অসমাপ্ত কাজটা সমাপ্ত করে রাখছি, সমাপ্ত বস্তু করে রাখছি, সেই কাজটা গ্রাইন্ডিং করে সুন্দরভাবে রেডি টু ইন্সপেকশন করে ফেলেছে। গতকালকে প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টিতে যে পানি ভইরা আসলো, হ্যাঁ, যেখানে বাঘের বয়স সেখানে রাত হয়। আমি পানির জন্য গতকালকে আমি অফ দিছিলাম, সে পানি বইয়া রয়েছে, ভইরা রয়েছে পানি। সেই পানির মধ্যেই কাজ করছি, যতটুকু পারছি ততটুকু করতে চেষ্টা করছি। এই কাজটা আমি অ্যাক্সেস কাটছিলাম একটা, আবার আজকে ঈশা একটা একটা অ্যাক্সেস করছি। এই কাজটা কাজের ভিতরে একটা কাজ দিছে, এই কাজটা করছি। একটা একটা অ্যাক্সেস করছি, ডাক্টিং, ভেন্টিলেশন, হ্যাকজাস অ্যাক্সেস পারছি। প্রত্যেকটা শিপ, 8টা শিপের মধ্যে সবগুলোর মধ্যে এরকম অ্যাক্সেস কাটতে হইব। আমাকে অলরেডি ডাক্টিংয়ের পাইপের কাজ দিছে, 8টার মধ্যে আমার ডাক্টিংয়ের পাইপ কাটতে হবে। এর মাঝে মাঝে আমার স্যার, আমার ইমিডিয়েট সুপারভাইজার, হ্যাঁ, উনি আমার বিভিন্ন ধরনের টুকিটাকি কাজ দিয়ে থাকে। আমি কাজ করি, আমি একজন কর্মী। কাজের ফাঁকে ফাঁকে কিছু পরামর্শমূলক কিছু ভিডিও দিয়ে থাকি। যেমন গতকালকে একটা একটা ভিডিও বানাইছি, উঠলো বাচ্চারা যে এখানে সেখানে দূর দূরান্তে ভর্তি হতে চায়, বাচ্চাদেরকে পরামর্শ দিয়ে, গার্জিয়ানদের উদ্দেশ্যে পরামর্শ দিয়ে একটি ভিডিও বানাইছি। আর ওই ভিডিওটি ছাড়ছি। আপনারা যদি পারেন ওই ভিডিওতে যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন। এখন আমি যাইতে চেষ্টা করতেছি, আমি ইয়ার সময়, লাঞ্চের সময় আমি যাইতে চেষ্টা করতেছি বাড়িতে। এখানে শিপের মধ্যে একটা বিড়াল একটা আছে, সেই বিড়ালটা এখানে বাসা বাঁধছে। হ্যাঁ, বিভিন্ন প্রয়োজনে, প্রকৃতির প্রয়োজনে বাসা বাঁধছে। সে বিড়ালটি দেখতে অনেক কিউট। হ্যাঁ, আমি দেখাইতে চেষ্টা করতেছি যে ওইখানে একটি ড্রেজার ড্রেজার কাটারের যে একটি লোড, ড্রেজার কাটারের যে একটি লোড রেস্ট, লোড রেস্টের কাটার লোড রেস্টের একটা যে জ্যাক আছে, ওই জ্যাকটা ভিতরে, জ্যাক কেসের ভিতরে ঢুকায়া সেটা কারেন্টটাকে আবার করা হলো। খাওয়ানোর সময় হয়ে গেছে। এটা আমি করছি। আহ, আমি মাঝে মাঝে প্রকৃতি খুব ভালোবাসি, মাঝে প্রকৃতির ভিডিও নিতে আমি ভালোবাসি। আপনারা হয়তো বিরক্ত হয়ে যাবেন, কিন্তু এগুলি কোনো এক সময় আপনাদের স্মৃতির অকপটে ভেসে উঠবে। শীতলক্ষা নদী। আহ, আ- আমি কাজ থেকে বের হচ্ছি, আমার যে পার্টনার, ওই পার্টনার আমার খুঁজতেছে, খোঁজার পরে আমাকে ভিডিও করছে। ভিডিও করার পর আমি এখন নিচ থেকে উঠে আসলাম, নিচে পাইপিং এর কাজ করতেছি, ওই যে ডাক্টিং পাইপের কাজ করতেছি। এখন আমি নেমে যাব, নেমে যাওয়ার সময় একটা জিনিস দেখলাম, বিড়াল এবং কুকুরের মধ্যে বন্ধুত্ব। ভালো লাগলো, সেজন্য ভিডিওটি আপনাদের কাছে। আপনারা বিভিন্ন ধরনের টিকটকের মধ্যে দিয়ে থাকেন বিড়াল এবং কুকুরের বন্ধুত্ব। বাস্তবে বিড়াল এবং কুকুরের এবং বন্ধুত্ব হতে পারে প্রাকৃতিকভাবেই, ন্যাচারালি। প্যাট অ্যানিমেল শুধু বিড়াল এবং কুকুর বন্ধুত্ব হয় না, প্রকৃতির মধ্যেও বিড়াল এবং কুকুর বন্ধুত্ব হতে পারে। আমি এখন যাওয়ার পথে, এখানে আমি যাওয়ার পথটা ভিডিও করছি 5টার পরে, অর্থাৎ চারটার পরে, ভিডিও করছি। এই ভিডিওটি এখানে একটা মাঠ দেখবো, মাঠের মধ্যে আমি দেখাতে চেষ্টা করব। আপনারা হয়তো জুম করে বা এই করে দেখবেন, এখানে বাচ্চারা খেলতেছে। আমার কাছে আশ্চর্য লাগলো যে এইখান থেকে, এই ধরনের মাঠ থেকেই খেলোয়াড় তৈরি হয়। খেলা বৃষ্টি বৃষ্টি হচ্ছে, টুকটুক টুকটুক করে বৃষ্টি হচ্ছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি হচ্ছে। তো সারাদিন, আজকে সারাদিন একটু অল্প অল্প বৃষ্টি হয়েছে, গতকালকে খুব বেশি বৃষ্টি হয়েছিল। গতকালকে আমি ডিউটিতে আসি নাই। এখন ডিউটি শেষে, হ্যাঁ, ডিউটি শেষে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি। এখন চলে যাচ্ছি এই, এটা আমি এই দেখাইতে চেষ্টা করতেছি কবরস্থান।
একটি কবরস্থান দেখাইতে চেষ্টা করি, আমাদের ঠিকানা হবে এখানেই। এই যে আমরা মানুষকে বিভিন্ন ধরনের ধোঁকা দিই, বিভিন্ন ধরনের কথার মাধ্যমে ধোঁকা দিই, এই ধোঁকা যখন নাকি আমাদের শেষ নিঃশ্বাসটা সামনে চলে আসবে, তখন আজরাইল আমাদেরকে সময় দিবে এগুলো রিপ্লাই করার জন্য। তখন মানুষ অত্যন্ত দ্রুততার সহিত রিপ্লাই করবে, দেখবে কি কি ধোঁকা দিছে, কি কি পাপ করছে। তখন মানুষ দেখতে পাইবে মানুষকে ভিডিওর মাধ্যমে কিভাবে ধোঁকা দিতেছে, বা বিভিন্ন মাধ্যমে কিভাবে ধোঁকা দিতেছে। তো এই জিনিসগুলো মনে পড়লেই কবরের কথা মনে পড়ে যায়। সেই জন্য কবরটাকে ভালো মতো একটু ভিডিও করলাম। আমারও ঠিকানা হবে কবরস্থান। যা সৃষ্টি আছে তার শেষ আছে, একমাত্র আল্লাহ তাআলা অবিনশ্বর। আমি মুসলমান, আমার প্রত্যেকটা কথার মধ্যেই মুসলিমত্বর রেশ থাকবে। যারা অন্য ধর্মের অবলম্বন করেন তারা কিছু মনে করবেন না, আমাকে মাফ করবেন। আমি এইটি চালাই যাব, ভিডিওর মাঝে মাঝে এই ধরনের কথাবার্তা আমি চালাই যাব। অতএব আমি প্রকৃতি খুব ভালোবাসি, সেই জন্য ভিডিওটি আমার যাত্রাপথে আসার সময় যে যে পথঘাটগুলো পড়ে, কর্দমাক্ত হোক আর যাই হোক, মেঠো পথ, গাছগাছালিতে ভরা। এখন আমি রাস্তাতে উঠবো, রাস্তার টুকটা আরেক রাস্তাতে যাব, প্রত্যেক সম্পূর্ণটা পথই এটা আরেক রাস্তাতে গেছি, সম্পূর্ণটা পথই এটা একটা খালের পাশে রাস্তা। এই ভিডিওটি আমি আরেকবার দিয়েছি, তথাপিও এই আজকে এক ভিডিওটি বানানোর জন্য আপনাদের কাছে। যাই হোক, আপনারা আমার ভিডিওটি যদি ভালো লাগে, হ্যাঁ, তাহলে বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পোস্ট করবেন। আমি চাই আপনারা আমার ভিডিওতে শেয়ার করেন, কমেন্ট করেন, লাইক হলে লাইক দিবেন, আনলাইক হলে আনলাইক দিবেন। আল্লাহ হাফেজ। আপনারা আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন এবং বেল আইকনে টিপ দিন। খোদা হাফেজ।